হাই গাইস, তো আজকে আমরা অনেক দিনের অপেক্ষার পর আমরা আজকে সবুজ ফুচকা খেতে গেলাম। সবুজ ফুচকা মাঝে মাঝে বসে, তো ভীষণ বড়লোক বিজনেসম্যান, তো তাই মাঝে মাঝে বসে আজকে আমরা সবুজ ফুচকা খেতে গেলাম। মোটামুটি ঠিক আছে, বাকিটা কেমন সেটা তোমাদের ব্লগেই দেখতে পাবে, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি, এখন 6টা বাজতে যায়, অফিস ছুটি হয়ে যাবে, তাড়াতাড়ি যাই, টাটা। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দেবরূপস ব্লগ। তো অনেক দিনের অপেক্ষার পর আমি চলে এসেছিলাম নিউ টাউনের ফেমাস গ্রিন ফুচকা খেতে। আসলে সৌভাগ্যবশত এই গ্রিন ফুচকাটা আমার অফিসের একদমই পাশে, তাই অনেক দিন মানে বলতে গেলে অপেক্ষাতেই ছিলাম যে কবে বসবে। একদিন তো এসে ঘুরে তাকে না পেয়ে আমরা ওই পাঁপড় খেয়ে অফিস চলে গেছিলাম ঘুরে। তো খুবই ভাগ্য করে আজকে মানে লাকের জোরে লটারি কাটার মতন আমরা গিয়ে ভাবলাম যে যাই একবার গিয়ে দেখে আসি। তো দেখো, এই কাকার এখানে তোমরা যখনই আসবে তখনই এরকম ভিড় দেখতে পাবে, কারণ ফুচকার একটা আলাদা টেস্ট আছে, মানে নর্মাল ফুচকার থেকে এটা আলাদা গ্রিন ফুচকা। তো এই গ্রিন ফুচকাটা কেন এবং কী কী দেওয়া থাকে তোমরা নিশ্চয়ই জানতে পারবে। তো এখানে দেখো টক জল, মিষ্টি জল সমস্ত কিছু দিয়েই কিন্তু এই ফুচকাটা তৈরি হয়। কত করে কাকা? 7টা 20। হ্যাঁ, একটু ঝাল দিও, ভালো লাগে। তুমি সবুজ ফুচকা খেতে এসছো, বলো সবুজ ফুচকা কি দিয়ে তৈরি হয়, বলো। আমি ধরে না যে সবুজ ফুচকা। তুমি তো প্রথম আমাকে আইডিয়াটা দিয়েছো। এই তো কি বলেছিলাম, পালং শাক আর পুদিনা। হ্যাঁ কাকা, এটার মধ্যে কি কি দেওয়া থাকে গো? কোনটা? এটা? হ্যাঁ, এটা পুদিনা আছে, ধনেপাতা আছে, পালং শাকে অল্প কিছু দেওয়া আছে। আচ্ছা, পালং শাকটা দেওয়া হয়, কালারটা দেওয়া আছে। আচ্ছা, না নিশ্চয়ই দেখতে পারবে। আর আমি চলো কাকার কাছ থেকেও জেনে নেবো যে গ্রিন ফুচকাটা কী কী দিয়ে তৈরি হয়। তো খেয়ে দেখি টেস্টটা কেমন লাগে। নর্মাল ফুচকার থেকে এই ফুচকার কিছু আলাদা কিছু আছে কিনা টেস্টের মধ্যে, সেটা তোমরাই নিশ্চয়ই আমি তোমাদেরকে জানাবো। আর দেখতে থাকো আগে কী হয়। তো ফুচকাটা খেয়ে আমি যদি সত্যি রিভিউ দিই, তাতে বলবো যে আমি কিন্তু যে গ্রিন ফুচকায় যে পুদিনা পাতা, পালং পাতা এত কিছু দেওয়া আছে কাকা বললো, আমি কিন্তু কিছুই টেস্ট পেলাম না। হয়তো পাইনি এই কারণে, কারণ আলুটা যে মাখা ছিল তার মধ্যে কিন্তু একটু পেঁয়াজ দেওয়া ছিল, মানে ফুচকার আলু মাখাতে পেঁয়াজ আমি প্রথম খেলাম। আর যে টক জলটা ছিল একটু টকটা বেশি ছিল, আবার মিষ্টি জলেরও অপশান ছিল। তো আই থিঙ্ক ওগুলো দিচ্ছিলো বলে হয়তো এই টেস্টটা আমি বুঝতে পারিনি, তবে ওভারঅল ভালোই ছিল। খেতে গেলাম তো ভালো লাগলো। তো ওই যে ওয়ার্ল্ড ফেমাস শুনেছিলাম, সেরকম টেস্ট লাগলো। তোমার কেমন লাগলো সুজিতদা? মোটামুটি ঠিকই আছে, খুব একটা খারাপ না, বাট ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে টক জল, মিষ্টি জল এসব দিয়ে পাওয়া যায়। তো এইদিকে আমার ব্রেক এক্সিড হয়ে যাচ্ছে, আর আমি এদিকে ফুচকা খেতে এসেছি। যাই হোক, সন্ধ্যাবেলা কুড়মুড়ে ফুচকা খেতে ভালো লাগলো, মোটামুটি ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি, এখন 6টা বাজতে যায়, অফিস ছুটি হয়ে যাবে, তাড়াতাড়ি যাই, টাটা।